আল্লাহর নবীকে জড়ায় ধরে ডাক দিয়া বলেন, ওগো সরকার, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি। ফাতাআজ্জাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। বুক থেকে মাথাটা উঠায় নজর করে তাকায় দেখে পূর্ণিমা চাঁদের মতো চেহারা। সবে কৈশোরত্বে এসেছে, 9-10 বছরের বালক, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, মুখে তার মুস্কি হাসি। নবী ডাক দিয়া বলেন, কি বললা আর একবার বলো। ও ডাক দিয়া বলে, নবী গো, আপনারে বড় ভালোবাসি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, এই আমারে দেখছো কোনোদিন? ও বলে, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আমরা কোনোদিন নবীকে দেখছি? কথা বলেন না কেন দেখছি? বলেন তো নবীকে ভালোবাসি কিনা? কারণ নবীর কথা শুনতে শুনতে আমাদের কলিজার ভিতরে নবীর প্রেম, মহব্বত আর ভালোবাসা এমন ভাবেই বসে গেছে, না দেখলে কি হবে, নবীকে দেখলেই বলতে পারবো এটা আমার নবী। ছোট্ট কিশোরকে নবী প্রশ্ন করলেন, এই তুমি আমারে দেখছো? ও বলে, লা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আমি দেখি নাই। তাহলে কে তোমারে কইল? ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে, উনি আমার বাবা। আমার বাবাই বলছে আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসা যায়। আল্লাহু আকবার। আপনি জানেন না নবী, আমার মায়ে বলছে আমার মায়ের চাইতেও আপনাকে বেশি ভালোবাসা যায়। আল্লাহর নবীর চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। অতি জিন্দেগির স্মৃতিগুলো নদীর চোখের সামনে ভেসে ওঠে। হায়রে, জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত যেখানে করলাম অবস্থান, যাদের সঙ্গে থাকলাম আমি রাত্রি দিন, আমার আচরণে যারা আমার উপাধি দিল আল আমিন, আমার উপরে যখন নাজিল করলেন কোরআন আল্লাহ, ওরা আমার দেহ থেকে কেটে নিতে চাইল আমার কাল্লা। হায়রে মদিনা, ছোট্ট কিশোরের প্রেম আমি নবী বুঝি না। আপনার আমার পয়গম্বর কিশোরটাকে ডাক দিয়া বলে, ওটাই বুঝি তোর বাবা? তোর বাবার চাইতেও কি আমারে বেশি ভালোবাসিস? ও তো ছোট্ট মানুষ, ছোট্ট মানুষের কথা বলার ধরনে আলাদা। ও মাথাটা ঝাঁকুনি দিয়া কয়, সুবহানাল্লাহ বলেন। এই তোমার মায়ের চাইতেও কি আমারে বেশি ভালোবাসো? ও বলে, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ভালোবাসো এটা মুখে দাবি করলে হয় না, ভালোবাসার প্রমাণ দেওয়া লাগে। কথা বলেন না। গুফতা নাদারদ কসে বাতকার, না গুফতা নাদারদ কসে বাতকার, ওয়ালেকিন চুগুফতি দলিল আসবিয়ার, ওয়ালেকিন চুগুফতি দলিল আসবিয়ার। তুমি যদি আমারে ভালোবাসো, আমারে প্রমাণ দাও যে তুমি আমারে ভালোবাসো। ও ডাক দিয়া বলেন, সরকার, আপনার ভালোবাসার জন্য বুঝি প্রমাণ দেওয়া দরকার। আপনি নবী যদি প্রমাণ চান, আমি কিশোর আপনার জন্য কেটেও দিতে পারি আমার গর্দান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে কিশোর, তোমার গর্দান দেওয়া লাগবে না, ওই যে দাঁড়িয়ে আছে তোমার বাবা। বলো, তোমার বাবার চাইতেও কি আমারে বেশি ভালোবাসো? ও বলে, হ্যাঁ নবী, আমার বাবার চাইতেও আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাহলে যাও এক্ষুনি এই মুহূর্তে তুমি তোমার বাবার কর্তৃত্ব কাল্লাটা আমার ভালোবাসার সামনে নজরানা দাও। আল্লাহু আকবার। কিশোরের দিকে তাকায়, ওদিকে তাকায়। নবী মনে করছেন এ বালক পারবে না, কিন্তু প্রবাদে একটা কথা বলে, যেটা হয় এটা 9তেই হয়, যেটা হয় না এটা 90 তো হয় না। আল্লাহর নবী তাকিয়ে দেখেন কিশোরের দিকে তাকায়, ওদিকে তাকায়। নবী মনে করছেন ও ভয় পেয়ে গেছে, কিন্তু অচমকা একজনের কোমর থেকে একটা তলোয়ার নিয়া একটা দৌড় মারছে কিশোর তার বাবার গর্দান নেওয়ার জন্য। একদম কাছাকাছি চলে গেছে, তলোয়ার উঠাইছে, বাবার গর্দানে মারবে। এমন সময় নবী আমার আওয়াজ দিয়া বলেন, কিফ কিফ, হল্ট, এই দাঁড়া, তলোয়ার চালাস না।
আল্লাহর নবী বলছে তলোয়ার চালাস না, কিশোর দাঁড়িয়ে গেছে, নবীর দিকে তাকাইছে, তো নবী বলেন তাআল কাম হিয়ার, আয় আয় তুই আমার কাছে আয়। আল্লাহু আকবার বলেন। আপনার আমার পয়গম্বরের একদম কাছাকাছি এসে গেছে। সরকারে দু আলম নবী দুইটা হাত বাড়ায় দিছেন, ডাক দিয়ে বলেন এ কিশোর আয়, আমি নবীর কলিজার মধ্যে আয়। আপনার আমার পয়গম্বর বালকটারে বুকের মধ্যে জড়াই নিছেন, নবীর কলিজা চুয়ে চুয়ে যেন ভালোবাসার অশ্রু গড়ায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ, নিজের জন্মভূমিতে থাকতে পারলাম না, অথচ মদিনায় ছোট্ট বালকের কলিজায় তুমি আমার প্রেম এমন করে জ্বালাই দিলা যারে আমি ভুলে থাকতে পারবো না। আপনার আমার পয়গম্বর আর্তনাদ করে ডাক দিয়া বলেন এ কিশোর, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন কোনো মানুষের গর্দান নেওয়ার জন্য নয়, বরং জাহান্নামী মানুষগুলোকে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। আমি নবী দেখতে চাইছিলাম সত্যিকার অর্থেই তুমি আমারে কেমন ভালোবাসো। এখন প্রমাণ হয়ে গেল তুমি যেমন আমারে ভালোবাসো, আমি নবীও বললাম এখন থেকে তোমারে আমি নবীও ভালোবাসলাম। সরকারে দু আলম নবী 13-14 দিন কুবা পল্লীতে থাকার পরে মদিনা শহরে ঢুকলেন। এই একটা লোভের কথা শুধু আপনাদেরকে বলি, পয়গম্বর মদিনায় চলে গেছেন, সপ্তাহখানিক পরে কুবা পল্লী থেকে একদল সাহাবী মদিনায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই কুবা পল্লীতে আমার একটা পাগল আছে। এই ফাঁক দিয়া নবীজি ওই কিশোরের নামও শুনছেন, তার বাপের নামও শুনছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন আমার একটা পাগল আছে কুবা পল্লীতে, তোমরা চেনো? ওরা ডাক দিয়া বলে নবী কি নাম? সরকারে দু আলম নবী বলেন ওর নাম তালহা। ওরা ডাক দিয়া বলেন বাপের নাম কি? ওরা বলেন নবী বলেন বারা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ তালহা ইবনে বারাকে তোমরা চেনো? ওরা ডাক দিয়া বলে নবী গো আপনি জানেন কুবা পল্লী থেকে যখন আপনি চলে এসেছেন, এই তালহা ইবনে বারা কুবা পল্লীতে এমন শুরু করছে একটা খেলা, কিশোরদের ভিতরে ঢুকাই দিছে নবী আপনার প্রেমের মেলা। আপনি নবী 13-14 দিন কুবা পল্লীতে ছিলেন, আপনি কেমনে খান? তলা এটা রক্ত করে ফেলছে। আপনি কেমনে ঘুমান? তলা এটা রক্ত করে ফেলছে। আপনি কেমনে কথা বলেন? তলা এটা রক্ত করে ফেলছে। ও নবী, কুবা পল্লীর ভিতরে এমন কোন কিশোর নাই যে কিশোরের কলিজায় আপনার প্রেম তলা ঢুকায় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মাথাটা উপরের দিকে উঠালেন। সরকারে দু আলম আনন্দ চিত্তে দুইটা চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, আমার তলহারে তুমি কবুল কইরা নাও, আমার তলহাটা আমার কলিজা জয় করে ফেলেছে। এ বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনবেন, শেষ কথাটা বলে দেই যে তার কলিজার ভিতরে কেমন লোভ। আল্লাহর পয়গম্বরের কাছে 2 সপ্তাহ পরে কুবা পল্লী থেকে আরেক দল সাহাবী আসছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন এই আমার তালহা ইবনে বারার খবর কি? ওরা ডাক দিয়া বলেন ওগো সরকার আপনি জানেন না আজ 10-12 দিন ধরে তালহা অসুস্থ, একেবারে বিছনাগত হয়ে গেছে। অসুস্থতার কারণে চামড়া হাড্ডির সঙ্গে লেগে গেছে। খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত তালহা পান করতে পারে না। পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিম আভায় লালে লাল হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর দাঁড়ালেন, সাহাবীদেরকে বললেন চলো আমার তালহাকে আমি নবী এক নজর দেখতে যাব। হযরত বারার বাড়ির দরওয়াজায় গিয়া সরকারে দু আলম নবী করাঘাত করলেন। বারা বাড়ির দরওয়াজা খুলে নবীরে দেখেই চমকে উঠলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন এ বারা, আমার পাগলটা যে অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেছে, আমি নবীরে কেন খবর দিলা না? আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকলেন, তালহার শিয়রের পাশে গেলেন। একদম শিয়রের পাশে বসে হাতের আঙ্গুলকে ফাঁক করে চিরুনির মতো করে তালহার মাথার চুলগুলো আছড়ায়। নবী আমার চোখের পানি ছাইড়া দিয়া ডাক দিয়া বলেন মা খবরুকা ইয়া তালহা, ও
ওরে আমার তালহা কি অবস্থা তোর? নবী নজর করে দেখেন তালহার চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে, ঠোঁট নড়ে কিন্তু তালহা কোনো কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর চোখের পানি মুছতে মুছতে তালহার শিওর থেকে উঠে পড়লেন। হযরত বারাকে ডাক দিয়ে বললেন, এ বারা, আমি নবীর মন বলছে আমার পাগল তালহাটা আর বেশি দিন বাঁচবে না। শোন, তোরে কইয়া যায়, যদি আমার তালহা মইরা যায় খবর কিন্তু আমারে দিবা। আমার পাগলটার গোসল আমি নবী নিজের হাতে দেব। আল্লাহু আকবার বলে। শুধু আমার তালহার গোসল আমি পয়গম্বর নিজের হাতে দেব তা নয়, আমার তালহার কাফনটা আমি পয়গম্বর পড়াবো, আমার তালহার নামাজে জানাজার ইমামতি আমি পয়গম্বর করব, আমার তালহার লাশ আমি পয়গম্বর নিজের হাতে উঠায়া আমার মাশুকি হাকিকি আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে উঠাইয়া দেব। আল্লাহর পয়গম্বর কুবা পল্লী থেকে বনু সালমা গোত্র পার হতে পারে নাই, তালহা মইরা গেছে। যখন নবী ঘর ছাড়ছেন, তালহার বাবা দৌড়ায় গিয়া তালহার মাথাটা নিজের কোলের মধ্যে উঠায় নিছেন, নিয়া ডাক দিয়া কয়, বেটা রে, আমি তোর বাপ, আমি ধন্য বেটা তোর জন্য। আল্লাহর পয়গম্বর কত বড় সুসংবাদ তোরে দিয়া গেছে জানোস নি? তুই যদি মইরা যাস, নবী কইছে নবী নিজের হাতে কসলায়া কসলায়া তোরে গোসল দেবে। আল্লাহু আকবার বলে। এ বেটা, নবী বইলা গেছে তুই যদি মইরা যাস নবী নিজে তোরে কাফন পড়াবে, নিজে ইমাম হইয়া তোর জানাজা পড়াবে, নবী নিজের হাতে তোর লাশটা কবরে নামায় রাখবে। কত বড় কপাল রে বেটা তোর! মদিনায় নবী আসতে না আসতেই এত বড় সৌভাগ্যের অধিকারী তুই হয়ে গেলি। বেটা ডাক দিয়া বলে, বাবা, আমারও মন বলছে আমি আর বেশি সময় বাঁচব না, তবে আমি যদি রাত্রিবেলায় মইরা যাই, ও বাবা খবরদার তুমি নবীরে খবর দিবা না, তুমি আমারে গোসল দিবা, তুমি আমারে কাফন পড়াইবা, তুমি আমার ইমামতি করবা জানাজার, তুমি নিজের হাতে লাশটা কবরস্থ করবা। পরের দিন সরকারে দু আলম নবী কামলিওয়ালার কাছে কুবা পল্লী থেকে একদল সাহাবী যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই সাহাবীরা, গত সন্ধ্যায় আমি নবী তালহারে দেখতে গেছিলাম, আমার তালহার কোনো খবর তোমরা জানো? ওরা নবীর কথা শুনেই হাউমাউ করে কেঁদে ওঠে। ডাক দিয়া বলে, নবী আপনি জানেন না, আপনি কুবা পল্লী সাইরা বনু সালমা গোত্রে আসার আগে আগেই তো তালহা মইরা গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার তো কথা ছিল ওরা আমারে খবর দেবে। কয়, নবীজি তালহারে তো কবরস্থ করে ফেলছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি নিজে বারারে বলে আসলাম, ও মরলে আমার পাগলটা মরলে ওর গোসল আমি নবী দেব। আল্লাহু আকবার বলেন। ও মরলে আমি নবী নিজের হাতে ওরে কাফন পড়াবো, কেন আমারে খবর দেওয়া হলো না? সাহাবীরা কান্দে আর বলে, নবী গো, তালহার বাবাই খবর দিতে চাইছিল কিন্তু তালহা নিষেধ করছে। নবী বলেন, কেন তালহা নিষেধ করছে? ও নবী, রাত্রিবেলায় যদি আপনার কাছে মৃত্যু সংবাদ দেওয়া হয়, আপনি তালহার প্রেমে পাগল হইয়া কুবা পল্লীর দিকে ছুটবেন। তালহা ডাক দিয়া কয়, বাবা, আমি রাত্রিবেলায় মইরা গেলে আমার নবীরে খবর দিবা না, কারণ মদিনার চতুর্দিকে এখনো নবীর দুশ্মনেরা ঘুরতেছে। যদি ওরা টের পায় নবী রাত্রিবেলায় আমি তালহার কাছে আসতেছে, কাফেরেরা আমার নবীর উপরে আক্রমণ করবে, আমার নবী কষ্ট পাবে, অথবা কাফেরেরা নাইবা জানলো আমার মৃত্যু সংবাদ শুনে নবী পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহর নবীর পায়ের মধ্যে এই কণ্টকাকীর্ণ পথ পাথরের আঘাত লেগে যেতে পারে, হয়তো নবীর পা ফাইটা যাইতে পারে। তালহা কান্দে আর ডাক দিয়া বলে, নবী, না হইল নবীর হাতে আমার গোসল, না হইল নবীর হাতে আমি তালহার কাফন, নাইবা নবী আমার নামাজে জানাজার ইমামতি করলো, হলো
হলোই না বা নবী রাতে আমার লাশটা কবরস্থ, কিন্তু আমি তালহার গোসল দিতে গিয়া আমার নবীর পায়ের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাগে, নবী কষ্ট পায়, আমি তালহা এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে দরদর করে পানিগুলো পড়তে লাগলো। নবী আমার সাহাবীদেরকে বললেন, কম, এই সাহাবীরা ওঠো। সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে সরকারে দু আলম নবী চলে গেলেন কুবা পল্লীতে। হযরত তালহার কবরের কিনারায় পয়গম্বর দাঁড়ালেন, সাহাবায়ে কেরামরা পিছনে দাঁড়ালেন। আল্লাহর নবী মাথাটা উপরের দিকে উঠাইয়া চোখের পানি ছাইড়া দিয়া ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, এই যে কবরের ভিতরে কিশোরটা, ও কিশোর আমি নবীরে বড় ভালোবাসে, ও বালিক আমিও এই পিচ্চি তলহাটারে বড় ভালোবাসি। তুমি ওর দিকে এমন নজরে তাকাও যেন তোমার দৃষ্টি পড়লে ওর মুখে ফোটে জান্নাতের হাসি। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, এমন মারাত্মক 10টা রোগ আছে, যেই রোগগুলো থেকে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে বাঁচাইয়া কবরে যাইতে পারি, আশা করা যায় কবর জগৎটা হবে আপনার আমার জান্নাতের ঘরবাড়ি। 10টা রোগের কথা বলবো, হয়তো 5-10-50 মিনিট বলতে পারবো না। একটু খেয়াল করবেন, আমাদের কলিজার 1 নম্বর রোগের নাম লোভ। কি? যারা কথাই বললেন না, আমার উপরে কি আপনাদের খুব ক্ষোভ? কলিজার 1 নম্বর রোগের নাম কি? আমাদের সমাজে প্রবাদ বাক্য বলে, লোভে পাপ। ওমা, আপনাদের এদিকেও বলে লোভে পাপ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئة। আল্লাহর নবী বলেন, দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। দুনিয়ার লোভ সমস্ত পাপের, বলেই না রে কথা, দুনিয়ার লোভ সমস্ত পাপের কি মাথা। আমার দিকে তাকান, প্লিজ লুক এট মি, এদিকে নজর করেন। আমার দেহে যদি একটা হাত না থাকে তাও কিন্তু আমি বাঁচবো। কারো যদি 2টা হাত না থাকে তাও মানুষটা বাঁচবে। কারো যদি 2টা পা না থাকে তাও মানুষটা বাঁচবে। আমাদের সকলের আছে জানা, যেই মানুষের 2টা চোখ নাই আমরা ডাক দিয়া বলি লোকটা কানা। কথা বলেন। চোখ না থাকলেও মানুষ বাঁচতে পারে, মুখ আছে কথা না থাকলেও বাঁচতে পারে, কান আছে শোনার শক্তি না থাকলেও বাঁচতে পারে, মাথা আছে ব্রেন না থাকলেও বাঁচতে পারে। কিন্তু বলেন তো দেখি, একটা মানুষের যদি মাথা না থাকে ও কি বাঁচবে? আরো ধীরে বলেন, বাঁচবে? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার লোভ সমস্ত পাপের মাথা। এই জন্য এই রোগে কিন্তু আমিও রোগী, এ রোগে আমরা সবাই ভুক্তভোগী। কথা বলেন। দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কে? এই এমনি তো মানুষ কম, এর উপরে যদি বন্ধ রাখেন আপনাদের দম, আমার কিন্তু আলোচনা চলবে না বেশিক্ষণ। একটু হু হা করেন। আগেই বলছে, আমার জুমা মসজিদে যে জুমা পড়াইলাম আজকে, জুমা মসজিদও কমপক্ষে আর 4 গুণ মুসল্লি বেশি। তো একটু যদি কথা না বলেন, একটু যদি হু হা না করেন, যদি না করেন শব্দ, আমি বুঝবো যে আমার ভাষায় বুঝতেছেন না, আমি হয়ে যাব জব্দ, আমার আওয়াজ কিন্তু হয়ে যাবে একদম স্তব্ধ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই দুনিয়ায় পাঠিয়েছেন কে? তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, কাজেই দুনিয়ার লোভ আমাদের ভিতরে ঢুকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন। তবে যিনি আমাকে আপনাকে বানাইছেন তিনি ডাক দিয়ে বলেন, বান্দা আমি যখন তোমার দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ার লোভ যখন তোর ভিতরে ঢুকবে তো আমি যেমনে বলি এমনে চল, তুই আখিরাতে পায়া যাবি সম্বল। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, তুমি এমন করে আমারে ডাক দিয়া বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, বলো আল্লাহ
দুনিয়ার যা কল্যাণ আমারে দাও, আখিরাতের যা কল্যাণ আমারে দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। বান্দা এমন যদি চাইতে পারো আমার জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দেব ফাও। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে আল্লাহর জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা রাজি? দুটো হাত উঁচু করে দেখেন তো, দেখেন তো কোনো বর্ণচূড়া কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নেই? হাত টান করেন, বলেন আল্লাহ। হয় নাই? হৃদয়ের গভীর থেকে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা আমার কাছে চা, তোর চাইতে দেরি হবে। তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয় আমি আল্লাহ বলছি তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লোভের দুইটা দিক আছে। আলোচনা কিন্তু কেবল শুরু হচ্ছে এরকম একটা ভাব চলতেছে। লোভের দুইটা দিক আছে, একটা ভালো একটা মন্দ, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, খেয়াল করে দেখবেন। এই যে কেমনে বুঝাইলে আপনাদেরকে বোঝাই, এই যে আলো জ্বলতেছে, আলো যদি নিভে যায় তো কি হবে? এখন রাত চলতেছে, রাত যদি পার হয়ে যায় তো কি হবে? মাথার উপরে আসমান, বলেন তো পায়ের তলায় কি? আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর হুকুম মানে তো খুলে যাবে তার বরাত। আল্লাহ ডাক দিয়া বলেন ওর জন্য জান্নাত, আর যদি কেউ করে অকাম কুকাম ওর জন্য জায়গা জাহান্নাম। আছে না নাই? তাহলে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। একটা মানুষ যদি মোটা হয়, মোটার বিপরীতে কি? এদিক দেখলেও বলতে পারবেন তো কি? একটা মানুষ যদি লম্বা হয়, লম্বার বিপরীতে কি? একটা মানুষ যদি ফর্সা হয়, ফর্সার বিপরীতে কি? এ তো আপনারা বুঝতেছেন ভালো। আল্লাহ আপনাদের কলিজায় ঢুকায় দিক আল্লাহর প্রেমের আলো। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন। তাহলে লোভের দুইটা দিক আছে, একটা ভালো একটা মন্দ। আল্লাহ আপনারে লাখপতি বানাইছেন, আল্লাহ আপনারে কোটিপতি বানাইছেন, তবে আল্লাহর দেওয়া নিয়ামত শুকরিয়া আদায় করেন। আপনি হজ করেন, জাকাত দেন, গরিব অসহায় লালন পালন করেন, এতিম মিসকিনদের দেখাশোনা করেন, প্রতিবেশীদের হক আদায় করেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আর একটা লোক কোটিপতি, সরকারি লাখ টাকা বেতনে মাসে চাকরি করে, এরপরেও মাসে ৩-৪ লাখ টাকা ঘুষ না খাইলে হারামির হুঁশ ফেরে না। এমন লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাহলে লোভ প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে থাকবে। তবে এই লোকটা যদি আখিরাতের লোক তার কলিজায় ঢুকাইতে পারে, আপনি আর আমি যদি আখিরাতের লোক কলিজায় ঢুকাইতে পারি, আশা করা যায় কবর জগৎটা হবে আপনার আমার জান্নাতের ঘরবাড়ি। একটা লোভের কথা বলে আমি আমার দ্বিতীয় পয়েন্টে যাব। আপনার আমার পয়গম্বর 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায় বসবাস করলেন। তাওহীদ আর রিসালাতের দায়িত্ব অর্পিত হলো। নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআনের আওয়াজ মক্কার লোকেরা দিতে দিল না, বরং পয়গম্বরকে করতে চাইল চরম অপমান। পয়গম্বরের দেহ থেকে কেটে নিতে চাইল ওরা পয়গম্বরের গর্দান। আল্লাহ ডাক দিয়া বলেন আপনি হিজরত করে মদিনায় যান, আমি আল্লাহ আপনার বাড়ায়া দেব মান আর সম্মান। আপনার আমার পয়গম্বর হিজরত করলেন মদিনায়। এই শোনেন, মদিনায় 3 শ্রেণীর মানুষ বসবাস করত। তৌরাতের অনুসারী, জবুরের অনুসারী, ইঞ্জিলের অনুসারী। কিন্তু মনে রাখবেন, আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করছেন সব কিতাবে আপনার আমার পয়গম্বরের আগমন বার্তা আগেই জানিয়ে দিয়েছেন। সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যদিও এসেছেন সবার শেষে, তবে আল্লাহ তারে পাঠিয়েছেন সব পয়গম্বরের শ্রেষ্ঠ বেশে। সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন,
আখেরা মদবুদে ফখরুল আউয়ালিন। এই তাওরাতের অনুসারী, জবুরের অনুসারী, ইনজিলের অনুসারী, এদের ভিতরেও ছিল যারা সত্যের অনুসারী। তারা খবর পেয়ে গেছে আখেরি জামানার পয়গম্বর মক্কায় আইসা গেছে, তিনি হিজরত করবেন মদিনায়। এই কিশোর বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শোনো, এই কিশোরের বাপ যারা বসছেন গভীর মনোযোগ দিয়া শোনেন, ও সন্তানের মায়েরা যারা কথা শুনতেছেন গভীর মনোযোগ দিয়া শুনবেন। তাওরাত জবুর ইনজিলের অনুসারী কিছু সত্যের অনুসারী যারা ছিল, নিজের সন্তানকে ডাক দিয়া কয়, বেটা শোন, আমি বাপের কথার দিকে লাগা তোর মন। আখেরি জামানার পয়গম্বর মদিনাকে যদি মানা যায়, ওকে যদি ভালোবাসা যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায় তো আল্লাহর জান্নাতটা পাওয়া যায়। ছেলেকে ডাক দিয়া বলে, বেটা আমি বাপের চাইতে ওই নবীরে বেশি ভালোবাসবি তো মরবি, কবর জগতে জান্নাতের হাসি হাসবি। সুবহানাল্লাহ বলেন। মায়ের ডাক দিয়া বলে, বেটা শোন, আমি তোরে পেটে ধারণ করছি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জন্ম দিয়েছি। শুধু তাই নয় রে বেটা, নিজের বুকের দুগ্ধ নামক রক্ত পান করে তোরে বড় করছি। আমি মায়ের চাইতেও তুই নবীরে বেশি ভালোবাসবি। সুবহানাল্লাহ বলেন। সন্তান একবার বাপের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়। 9-10 বছরের একটা ছেলের আল্লাহর পয়গম্বরের ভালোবাসা, নবীর ভালোবাসার লোভ, জান্নাতের লোভ তার মা আর বাবাই কলিজায় কেমনে ঢুকাই দিছে একটু শোনেন। এক পর্যায়ে মা ডাক দিয়া কয়, বেটারে তোর বাপের চাইতেও বেশি ভালোবাসবি, আমি তোর মা আমার চাইতেও বেশি ভালোবাসবি, এমন কি তুই তোর জীবনের চাইতেও বেশি ভালোবাসবি। আল্লাহু আকবার বলেন। আপনার আমার পয়গম্বর হিজরত করে মদিনায় এসেছেন। একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেই, কোবা পল্লীতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে নবীর বাহন দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বাহন থেকে নামছেন। কত দূর হবে আপনাদের এই মাঠের শেষ প্রান্ত, এমন এক জায়গায় বাবা তার 9-10 বছরের সন্তানের হাতটা ধরে আছে। আল্লাহর পয়গম্বর বাহন থেকে নামছেন তো বাবায় ডাক দিয়া কয়, বেটা রে, যেই লোকটা বাহন থেকে নামলো খবরদার করবি না ভুল, ওটাই কিন্তু আখেরি পয়গম্বর, ওটাই হলো আল্লাহর রাসূল। বাবার হাতের মধ্যে একটা ঝাঁকুনি দিয়া সন্তান একটা দৌড় মারছে আপনার আমার পয়গম্বরের কাছে। একদম নবী কামলিওয়ালাকে জড়ায় ধরছেন, আওয়াজ দিয়া বলেন, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে জড়ায় ধরে ডাক দিয়া বলেন, ওগো সরকার, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি। ফাতাআজ্জাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। বুক থেকে মাথাটা উঠায় নজর করে তাকায় দেখে পূর্ণিমা চাঁদের মতো চেহারা। সবে কৈশোরত্বে এসেছে, 9-10 বছরের বালক, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, মুখে তার মুস্কি হাসি। নবী ডাক দিয়া বলেন, কি বললা আর একবার বলো। ও ডাক দিয়া বলে, নবী গো, আপনারে বড় ভালোবাসি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, এই আমারে দেখছো কোনোদিন? ও বলে, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই আমরা কোনোদিন নবীকে দেখছি? কথা বলেন না কেন দেখছি? বলেন তো নবীকে ভালোবাসি কিনা? কারণ নবীর কথা শুনতে শুনতে আমাদের কলিজার ভিতরে নবীর প্রেম, মহব্বত আর ভালোবাসা এমন ভাবেই বসে গেছে, না দেখলে কি হবে, নবীকে দেখলেই বলতে পারবো এটা আমার নবী। ছোট্ট কিশোরকে নবী প্রশ্ন করলেন, এই তুমি আমারে দেখছো? ও বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি দেখি নাই। তাহলে কে তোমারে কইলো? ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে, উনি আমার বাবা। আমার বাবাই বলছে আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসা যায়। আল্লাহু আকবার। আপনি জানেন না নবী, আমার মায়ে বলছে আমার মায়ের চাইতেও আপনাকে বেশি ভালোবাসা যায়। আল্লাহর নবীর চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো গড়ায় গড়ায় পড়ে।
অতীত জিন্দগির স্মৃতিগুলো নদীর চোখের সামনে ভেসে ওঠে। হায়রে, জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত যেখানে করলাম অবস্থান, যাদের সঙ্গে থাকলাম আমি রাত্রি দিন, আমার আচরণে যারা আমার উপাধি দিল আল আমিন, আমার উপরে যখন নাজিল করলেন কোরআন আল্লাহ, ওরা আমার দেহ থেকে কেটে নিতে চাইলো আমার কাল্লা। হায়রে মদিনা, ছোট্ট কিশোরের প্রেম আমি নবী বুঝি না। আপনার আমার পয়গম্বর কিশোরটাকে ডাক দিয়ে বলে, ওটাই বুঝি তোর বাবা? তোর বাবার চাইতেও কি আমারে বেশি ভালোবাসিস? ও তো ছোট্ট মানুষ, ছোট্ট মানুষের কথা বলার ধরনে আলাদা। ও মাথাটা ঝাঁকুনি দিয়া কয় সুবহানাল্লাহ বলেন। এই তোমার মায়ের চাইতেও কি আমারে বেশি ভালোবাসো? ও বলে নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ভালোবাসো এটা মুখে দাবি করলে হয় না, ভালোবাসার প্রমাণ দেওয়া লাগে। কথা বলেন না। গুফতা নাদারদ কসে বাতকার, না গুফতা নাদারদ কসে বাতকার, ওয়ালেকিন চুগুফতি দলিল আসবিয়ার, ওয়ালেকিন চুগুফতি দলিল আসবিয়ার। তুমি যদি আমারে ভালোবাসো, আমারে প্রমাণ দাও যে তুমি আমারে ভালোবাসো। ও ডাক দিয়া বলেন, সরকার, আপনার ভালোবাসার জন্য বুঝি প্রমাণ দেওয়া দরকার? আপনি নবী যদি প্রমাণ চান, আমি কিশোর আপনার জন্য কেটেও দিতে পারি আমার গর্দান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে কিশোর, তোমার গর্দান দেওয়া লাগবে না, ওই যে দাঁড়িয়ে আছে তোমার বাবা, বলো তোমার বাবার চাইতেও কি আমারে বেশি ভালোবাসো? ও বলে, হ্যাঁ নবী, আমার বাবার চাইতেও আপনারে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাহলে যাও এক্ষুনি এই মুহূর্তে তুমি তোমার বাবার কর্তৃত্ব কাল্লাটা আমার ভালোবাসার সামনে নজরানা দাও। আল্লাহু আকবার। কিশোরের দিকে তাকায়, ওদিকে তাকায়। নবী মনে করছেন এ বালক পারবে না, কিন্তু প্রবাদে একটা কথা বলে, যেটা হয় এটা 9তেই হয়, যেটা হয় না এটা 90 তো হয় না। আল্লাহর নবী তাকিয়ে দেখেন কিশোরের দিকে তাকায়, ওদিকে তাকায়। নবী মনে করছেন ও ভয় পেয়ে গেছে, কিন্তু অচমকা একজনের কোমর থেকে একটা তলোয়ার নেয়া একটা দৌড় মারছে কিশোর তার বাবার গর্দান নেওয়ার জন্য। একদম কাছাকাছি চলে গেছে, তলোয়ার উঠাইছে, বাবার গর্দানে মারবে। এমন সময় নবী আমার আওয়াজ দিয়া বলেন, কিফ কিফ, হল্ট, এই দাঁড়া, তলোয়ার চালাস না। আল্লাহর নবী বলছে তলোয়ার চালাস না। কিশোর দাঁড়িয়ে গেছে, নবীর দিকে তাকাইছে, তো নবী বলেন, তাআল, কাম হিয়ার, আয় আয়, তুই আমার কাছে আয়। আল্লাহু আকবার বলেন। আপনার আমার পয়গম্বরের একদম কাছাকাছি এসে গেছে। সরকারে দু আলম নবী দুইটা হাত বাড়ায় দিছেন, ডাক দিয়া বলেন, এ কিশোর আয়, আমি নবীর কলিজার মধ্যে আয়। আপনার আমার পয়গম্বর বালকটারে বুকের মধ্যে জড়ায় নিছেন, নবীর কলিজা চুয়ে চুয়ে যেন ভালোবাসার অশ্রু গড়ায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, নিজের জন্মভূমিতে থাকতে পারলাম না, অথচ মদিনায় ছোট্ট বালকের কলিজায় তুমি আমার প্রেম এমন করে জ্বালাই দিলা, যারে আমি ভুলে থাকতে পারবো না। আপনার আমার পয়গম্বর আর্তনাদ করে ডাক দিয়া বলেন, এ কিশোর, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন কোনো মানুষের গর্দান নেওয়ার জন্য নয়, বরং জাহান্নামী মানুষগুলোকে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। আমি নবী দেখতে চাইছিলাম সত্যিকার অর্থেই তুমি আমারে কেমন ভালোবাসো। এখন প্রমাণ হয়ে গেল, তুমি যেমন আমারে ভালোবাসো, আমি নবীও বললাম এখন থেকে তোমারে আমি নবীও ভালোবাসলাম। সরকারে দু আলম নবী 13-14 দিন কুবা পল্লীতে থাকার পরে মদিনা শহরে ঢুকলেন। এই একটা লোভের কথা শুধু আপনাদেরকে বলি, পয়গম্বর মদিনায় চলে গেছেন, সপ্তাহখানিক পরে কুবা পল্লী থেকে একদল সাহাবী মদিনায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই কুবা পল্লীতে আমার একটা পাগল আছে,
এই ফাঁক দিয়া নবীজি ওই কিশোরের নামও শুনছেন, তার বাপের নামও শুনছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমার একটা পাগল আছে কুবা পল্লীতে, তোমরা চেনো? ওরা ডাক দিয়া বলে, নবী কি নাম? সরকারে দু আলম নবী বলেন, ওর নাম তালহা। ওরা ডাক দিয়া বলেন, বাপের নাম কি? ওরা বলেন, নবী বলেন বারা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এ তালহা ইবনে বারাকে তোমরা চেনো? ওরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি জানেন কুবা পল্লী থেকে যখন আপনি চলে এসেছেন, এই তালহা ইবনে বারা কুবা পল্লীতে এমন শুরু করছে একটা খেলা, কিশোরদের ভিতরে ঢুকাই দিছে নবী আপনার প্রেমের মেলা। আপনি নবী 13-14 দিন কুবা পল্লীতে ছিলেন, আপনি কেমনে খান? তলা এটা রক্ত করে ফেলছে। আপনি কেমনে ঘুমান? তলা এটা রক্ত করে ফেলছে। আপনি কেমনে কথা বলেন? তলা এটা রক্ত করে ফেলছে। ও নবী, কুবা পল্লীর ভিতরে এমন কোন কিশোর নাই যে কিশোরের কলিজায় আপনার প্রেম তলা ঢুকায় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মাথাটা উপরের দিকে উঠালেন। সরকারে দু আলম আনন্দ চিত্তে দুইটা চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহ আমার তালহারে তুমি কবুল কইরা নাও, আমার তালহাটা আমার কলিজা জয় করে ফেলেছে। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়া শুনবেন, শেষ কথাটা বলে দেই যে তার কলিজার ভিতরে কেমন লোভ। আল্লাহর পয়গম্বরের কাছে 2 সপ্তাহ পরে কুবা পল্লী থেকে আরেক দল সাহাবী আসছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই আমার তালহা ইবনে বারার খবর কি? ওরা ডাক দিয়া বলেন, ওগো সরকার, আপনি জানেন না আজ 10-12 দিন ধরে তালহা অসুস্থ, একেবারে বিছনাগত হয়ে গেছে। অসুস্থতার কারণে চামড়া হাড্ডির সঙ্গে লেগে গেছে। খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত তালহা পান করতে পারে না। পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিম আভায় লালে লাল হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর দাঁড়ালেন, সাহাবীদেরকে বললেন, চলো আমার তালহাকে আমি নবী এক নজর দেখতে যাব। হযরত বারার বাড়ির দরওয়াজায় গিয়া সরকারে দু আলম নবী করাঘাত করলেন। বারা বাড়ির দরওয়াজা খুলে নবীরে দেখেই চমকে উঠলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ বারা, আমার পাগলটা যে অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেছে, আমি নবীরে কেন খবর দিলা না? আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকলেন, তালহার শিয়রের পাশে গেলেন। একদম শিয়রের পাশে বসে হাতের আঙ্গুলকে ফাঁক করে চিরুনির মতো করে তালহার মাথার চুলগুলো আছড়ায়। নবী আমার চোখের পানি চাইরা দিয়া ডাক দিয়া বলেন, মা খবরুকা ইয়া তালহা, ওরে আমার তালহা, কি অবস্থা তোর? নবী নজর করে দেখেন তালহার চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ঠোঁট নড়ে, কিন্তু তালহা কোনো কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর চোখের পানি মুছতে মুছতে তালহার শিওর থেকে উঠে পড়লেন। হযরত বারাকে ডাক দিয়ে বললেন, এ বারা, আমি নবীর মন বলছে আমার পাগল তালহাটা আর বেশি দিন বাঁচবে না। সন্তরে কইয়া যায়, যদি আমার তালহা মইরা যায় খবর কিন্তু আমারে দিবা। আমার পাগলটার গোসল আমি নবী নিজের হাতে দেব। আল্লাহু আকবার বলেন। শুধু আমার তালহার গোসল আমি পয়গম্বর নিজের হাতে দেব তা নয়, আমার তালহার কাফনটা আমি পয়গম্বর পড়াবো, আমার তালহার নামাজের জানাজার ইমামতি আমি পয়গম্বর করব, আমার তালহার লাশ আমি পয়গম্বর নিজের হাতে উঠায়া আমার মাশুকি হাকিকি আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে উঠায় দেব। আল্লাহর পয়গম্বর কুবা পল্লী থেকে বনু সালমা গোত্র পার হতে পারে নাই, তালহা মইরা গেছে। যখন নবী ঘর ছাড়ছেন, তালহার বাবা দৌড়ায় গিয়া তালহার মাথাটা নিজের কোলের মধ্যে উঠায় নিছেন। নিয়া ডাক দিয়া কয়, বেটা রে, আমি তোর বাপ, আমি ধন্য বেটা তোর জন্য। আল্লাহর পয়গম্বর কত বড় সুসংবাদ তোরে দিয়া গেছে জানোস নি? তুই যদি মইরা যাস,
নবী কইছে নবী নিজের হাতে কসলায়া কসলায়া তোরে গোসল দেবে। আল্লাহু আকবার বলেন। এ বেটা, নবী বইলা গেছে তুই যদি মইরা যাস নবী নিজে তোরে কাফন পড়াবে, নিজে ইমাম হইয়া তোর জানাজা পড়াবে, নবী নিজের হাতে তোর লাশটা কবরে নামায় রাখবে। কত বড় কপাল রে বেটা তোর! মদিনায় নবী আসতে না আসতেই এত বড় সৌভাগ্যের অধিকারী তুই হয়ে গেলি। বেটা ডাক দিয়া বলে বাবা, আমারও মন বলছে আমি আর বেশি সময় বাঁচব না, তবে আমি যদি রাত্রিবেলায় মইরা যাই, ও বাবা খবরদার তুমি নবীরে খবর দিবা না, তুমি আমারে গোসল দিবা, তুমি আমারে কাফন পড়াইবা, তুমি আমার ইমামতি করবা জানাজার, তুমি নিজের হাতে লাশটা কবরস্থ করবা। পরের দিন সরকারে দু আলম নবী কামলিওয়ালার কাছে কুবা পল্লী থেকে একদল সাহাবী যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই সাহাবীরা, গত সন্ধ্যায় আমি নবী তলহারে দেখতে গেছিলাম, আমার তলহার কোনো খবর তোমরা জানো? ওরা নবীর কথা শুনেই হাউমাউ করে কেঁদে ওঠে। ডাক দিয়া বলে, নবী আপনি জানেন না, আপনি কুবা পল্লী সাইরা বনু সালমা গোত্রে আসার আগে আগেই তো তলহা মইরা গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার তো কথা ছিল ওরা আমারে খবর দেবে। কয় নবীজি, তলহারে তো কবরস্থ করে ফেলছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি নিজে বারারা বলে আসলাম, ও মরলে আমার পাগলটা মরলে ওর গোসল আমি নবী দেব। আল্লাহু আকবার বলেন। ও মরলে আমি নবী নিজের হাতে ওরে কাফন পড়াবো, কেন আমারে খবর দেওয়া হলো না? সাহাবীরা কান্দে আর বলে, নবী গো, তলহার বাবাই খবর দিতে চাইছিল কিন্তু তলহা নিষেধ করছে। নবী বলেন, কেন তলহা নিষেধ করছে? ও নবী, রাত্রিবেলায় যদি আপনার কাছে মৃত্যু সংবাদ দেওয়া হয়, আপনি তলহার প্রেমে পাগল হইয়া কুবা পল্লীর দিকে ছুটবেন। তলহা ডাক দিয়া কয়, বাবা আমি রাত্রিবেলায় মইরা গেলে আমার নবীরে খবর দিবা না, কারণ মদিনার চতুর্দিকে এখনো নবীর দুশমনেরা ঘুরতেছে, যদি ওরা টের পায় নবী রাত্রিবেলায় আমি তলহার কাছে আসতেছে, কাফেরেরা আমার নবীর উপরে আক্রমণ করবে, আমার নবী কষ্ট পাবে, অথবা কাফেরেরা নাইবা জানলো আমার মৃত্যু সংবাদ শুনে নবী পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহর নবীর পায়ের মধ্যে এই কণ্টকাকীর্ণ পথ পাথরের আঘাত লেগে যেতে পারে, হয়তো নবীর পা ফাইটা যাইতে পারে। তলহা কান্দে আর ডাক দিয়া বলে, নবী না হইল নবীর হাতে আমার গোসল, না হইল নবীর হাতে আমি তলহার কাফন, নাইবা নবী আমার নামাজে জানাজার ইমামতি করলো, হলোই না বা নবীর হাতে আমার লাশটা কবরস্থ, কিন্তু আমি তলহার গোসল দিতে গিয়া আমার নবীর পায়ের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাগে, নবী কষ্ট পায়, আমি তলহা এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে দরদর করে পানিগুলো পড়তে লাগলো। নবী আমার সাহাবীদেরকে বললেন, কম, এই সাহাবীরা ওঠো। সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে সরকারে দু আলম নবী চলে গেলেন কুবা পল্লীতে। হযরত তলহার কবরের কিনারায় পয়গম্বর দাঁড়ালেন, সাহাবায়ে কেরামরা পিছনে দাঁড়ালেন। আল্লাহর নবী মাথাটা উপরের দিকে উঠাইয়া চোখের পানি ছাইড়া দিয়া ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ, এই যে কবরের ভিতরে কিশোরটা, ও কিশোর আমি নবীরে বড় ভালোবাসে, ও বালিক আমিও এই পিচ্চি তলহাটারে বড় ভালোবাসি, তুমি ওর দিকে এমন নজরে তাকাও যেন তোমার দৃষ্টি পড়লে ওর মুখে ফোটে জান্নাতের হাসি। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আমাদের কলিজার এক নম্বর রোগ দুনিয়ার লোভ। কিসের লোভ? আরো ধীরে বলেন, কিসের লোভ? এই দুনিয়ার লোভ আমাদের ভিতরে যখন ঢুকে যায়, তখন বাপ বেটা বোঝে না, বেটা বাপ বোঝে না, জনগণ নেতা বোঝে না, নেতা জনগণ বোঝে না। নেতা যখন তার কলিজার ভিতরে দুনিয়ার লোভ ঢুকায় ফেলে, তো জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালায় চলে যায়, শেষ পর্যন্ত তারা পতন হয়ে যায়।
কলিজার 2 নম্বর রোগ। আমার হাতে আর 6 মিনিট সময় আছে, খুব কষ্ট হচ্ছে আপনাদের। কলিজার 2 নম্বরের রোগের নাম হলো লম্বা আশা। কি আশা? আরো ধীরে বলেন, কি আশা? কেমনে বললে আমি আপনাদেরকে বুঝাবো? একতলা বিল্ডিং বানাইছে, 5 তলা বিল্ডিং বানাইছে, এরপরে উপরে 1.5 ফিট রড সাইডে রাখছে, যদি আরো একতলা দেওয়া যায়। কথা কয় না, কথা কয় না। আমাদের আশার কোনো শেষ আছে? শেষ নাই তো। পুরা মরতেছে, লাঠি ঢোকা দিয়ে হাঁটতেছে, এরপরও বেটাকে ডাক দেয়, কয় কুদ্দুস রে, বিটার পাজরত সলিমউদ্দিন বলে 3 কাঠা জমি বেচবে, কিন কিন, কাজত লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। লম্বা আশার কথা কেমনে বোঝায়? আমাদের আরবি সাহিত্যের ভিতরে একটা ঘটনা লিখছে, 2 মিনিটে ঘটনাটা বলে দেই। বিরক্ত হচ্ছেন? একজন মানুষ যার বয়স 95 বছর। কত বছর? 95 বছর। তো তার মানে তো তাগড়া যুবক। কি বুড়া মানুষ যখন হয় বুড়া, দেখবেন শক্তির দিকে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে গুড়া। কথা বলেন, কথা বলেন। যুবক, রাগটাই দেখলা, অভিজ্ঞতাটা দেখলা না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যুবক, জীবনের কোন কর্মকাণ্ডে তো যদি তুমি সফল অর্জন করতে যাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে 3 মাথাওয়ালার পরামর্শ নিও। কয় মাথা? আরো ধীরে বলেন, কয় মাথা? তো হুজুর, এমন লোক পামু কই? দেখবেন যে মানুষটার বয়স বেশি হয়ে যায়, এর মাজাটা ঝুলে যায়, যায় না? এ যখন বসে, 2 হাঁটু দিয়ে বসে, দেখবেন মাঝখানে মাথা, 2 পার্শ্বে মনে হয় আরো 2টা মাথা। তুমি যখন কোনো কাজ করতে যাও, তার অভিজ্ঞতা বলে বিপদে পড়বে, এজন্য বয়স্ক লোকটা চিল্লায়, এটা করিস না, করিস না। কিন্তু আমরা মাথা মোটা, এটা তো বুঝি না। কথা বলেন। 95 বছরের একটা বৃদ্ধ দাজলা নদীর পাড়ে চৈত্র বৈশাখ মাসে দ্বীপ্রহরের রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরায়। যুবক একটা দৌড়ায়, কাছে গিয়া ডাক দিয়া বলে, ও দাদা, এই রৌদ্রের ভিতরে কি করস? একে তো রোদ প্রচন্ড, দ্বিতীয়ত বুড়া, তৃতীয়ত পাথর সরায়। ও জিজ্ঞাসা করে, কি করো? বুড়া মেজাজ দেখায়, ডাক দেখো, মাছ মারতেছি, মাছ, মাছ। আসলে কি মাছ মারতেছে? ও ডাক দিয়ে কয়, দাদা, তুমি তো লাঠি দিয়ে পাথর সরাও, দেখিস পাথর সরায়, আবার জিজ্ঞাসা করিস কেন? ডাক দিয়ে কয়, দাদা, তোমার বয়স কত? কত বছর? 95। ডাক দিয়া কয়, দাদা, এই দ্বীপ্রহরের রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরাস কেন? কি হয়েছে? কয়, জায়গাটা আমি সরকার থেকে লিজ নিছি। ডাক দিয়া কয়, ও দাদা, কত বছরের জন্য লিজ নিলা? 250 বছর। কত বছর? বুড়ার বয়স কত? তো 95 বছরের বুড়া 250 বছরের জন্য যখন জায়গাটা লিজ নিয়ে নিছে, এমন সময়ে যুবক ওখান থেকে একটা দৌড় দিয়া আপনাদের এই এলাকায় এই মাঠে এসে চিৎকার দেওয়া শুরু করছে, নাই রে, নাই, নাই, আজরাইল নাই, আজরাইল মরে গেছে। আজরাইল, কথা কয় না, আজরাইল। লোকজন চতুর্দিকে জমা হয়ে গেছে, আহম্মদ কোথাকার, কে কইরে তোরা আজরাইল মরে গেছে? কহ, আজরাইল মরে গেছে। এমন সময় আপনাদের মাদ্রাসার মুতামিম আবু বকর সিদ্দিক সাহেব দৌড়ায় বাইরে আসছে। কি ব্যাপার, ঝগড়া লাগলো নাকি? বাইরে আসেই দেখে যুবক চিৎকার দিয়া কয়, হুজুর জানেননি আজরাইল নাই, আজরাইল মরে গেছে। ও ডাক দিয়া কয়, এই কপাল পোড়া, কে কইছে তোর আজরাইল মরছে? কহ, হুজুর আজরাইল মরছে। হুজুর ধমক দিয়া কয়, বেটা খবরদার আর বলবি না আজরাইল মরছে, আজরাইল তো মরবে সবার শেষে। কথা বলেন। সমস্ত প্রাণীর প্রাণ সংহার করার পরে আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবেন, এখন কে আছে রে? কে? কয়, আল্লাহ, আপনি আর আমি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এবার তুই তোর জানটা কবজ কর। আজরাইল আর্তনাদ করে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি যদি জানতাম যে আমার জানটা আমার কবজ করা লাগবে, কশ্চিন কালেও প্রাণ সংহারের দায়িত্ব আমি নিতাম না। হুজুর ডাক দিয়া কয়, আজরাইল সবার শেষে মরবে। যুবক ডাক দিয়া কয়, হুজুর, আজরাইল যদি না মরে, তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দাজলা নদীর পার লিজ নেই কেমনে? কলিজার 2 নম্বরের রোগ কি? আরো ধীরে বলেন, কি? 3 নম্বর রোগ বলবো, বলবো, আপনারা আবার হয়ে যান না 2 ভাগ।
3 নম্বর রোগের নাম হলো রাগ। কি আমাদের নাই তো? হ্যাঁ, বাইরে যখন রাগের ঠেলায় কিছু করতে না পারি তো বাড়ির ভিতরে গিয়া বইয়ের উপরে রাগ ঝাড়ি। কথা বলেন, পান থেকে চুন খসলেই মেজাজ এত গরম হয়ে যায়, গরমের ঠেলায় আর নিজেকে কন্ট্রোল করতে না বাইরে ডাক দিয়া কয় 1 তালাক 2 তালাক, তোর মাও তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বাড়া বাড়ির থেকে বাড়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের সমাজে প্রবাদ বাক্যে বলে রাগ করা হারাম। রাগ করা কি? যারা কথাই কইলেন না মনে হয় তাদের ভিতরে আছেই বেরাম। রাগ করা কি? আরো ধীরে বলেন কি? আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াল কাযিমিনাল গায়স, যারা রাগ হজম করে আরশের মালিক আল্লাহ তাদেরকে ক্ষমা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে সংক্ষিপ্ত করে বলে দেই, রাগ করা কি? এটা কলিজার একটা মারাত্মক ভয়ঙ্কর রোগ। তবে কখনো কখনো রাগ করা আবার ফরজ হইয়া যায়। যেমন কোরআনের উপরে যদি কেউ আঘাত করে, ইসলামের উপরে যদি কেউ আঘাত করে, আপনার আমার নবীর নবুয়তের উপরে কেউ যদি আঘাত করে, দাওয়াতে তাবলীগের মেহনতের উপরে যদি কেউ আঘাত করে, তখন আর ঘরে বসে থাকা যায় না। প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজন বোধে নিজের গর্দান কেটে দিতে হবে। ইসলামের উপরে আঘাত আসবে, কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। কয়টা রোগের কথা বললাম? 4 নম্বর বলি, বলবো বলবো। قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন যারা সত্য বলে তারা নাজাত পায়, যারা মিথ্যা বলে তারা ধ্বংস হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারতেছেন? কলিজার 4 নম্বর রোগের নাম হলো মিথ্যা। কি? আরো ধীরে বলেন কি কি কি? আরে মিথ্যাটা তো এখন আমাদের কাছে সরকারি সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সরকারি সম্পত্তি যদি কেউ দেখে সবাই যেমন এটা দখল করতে চায়, আজকে আমাদের কাছে মিথ্যা বলাটাও তেমন হয়ে গেছে। বেটা বাপের সঙ্গে মিথ্যা বলে, বাপ বেটার সঙ্গে মিথ্যা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা বলে, মা মেয়ের সঙ্গে মিথ্যা বলে, জনগণ নেতার সঙ্গে মিথ্যা বলে, নেতাও জনগণের সাথে মিথ্যা। কথা কয় না, কথা কয় না। আল্লাহর নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। যে সত্য বলে সে নাজাত পায়, যে মিথ্যা বলে সে ধ্বংস হইয়া ভারতে যায়। বোঝে না রে, এ কথা বলেন ঠিক না বেটি? না বুঝলে আমার আর করার কিছু নাই। আটি ভেঙে শ্বাস জাল দিয়া মিষ্টি করে দিতে পারবো না। তবে কেউ যদি মিথ্যা পরিত্যাগ করে আল্লাহ তারে আর ওলি বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। আমার হাতে সময় নাই, চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ইমামে আজম আবু হানিফা, নামটা শুনছেন? একটু ধীরে বলেন। জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ইমামে আজম আবু হানিফা। আপনারা যেমন বসে আছেন, উনি এরকম বসে দিনের কথা শুনাইতেছেন। এমন সময় সামনে দিয়ে এলাকার একটা সন্ত্রাসী যায়। সন্ত্রাসী আছে না নাই? তখন ছিল, এখন নাই। ইয়াবাখোর, ডালখোর, ফেন্সিখোর, নেশাখোর, পরের মাল আত্মসাৎকারী এরকম কোনো মানুষ তো নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না নাই? তবে এদের একটা সদ্গুণ আছে, যখন যে দল ক্ষমতায় তখন ওরা ওদের পক্ষে যায়। কথা বলেন, কথা বলেন। মনে করেন না যে ওই সন্ত্রাসীদের শুধু আপনারাই চেনেন, মসজিদের ইমাম সাহেবও চেনে। ইমাম সাহেব কিছু কয় না, কিন্তু এমন লুচ্চা মানুষ ইমাম সাহেবও বরদাস্ত করতে পারে না। ইমামে আজম আবু হানিফা কথা বলতেছেন, ওই দিক দিয়া সাঙ্গ পান্ডদের নিয়ে সন্ত্রাসী যায়। ডাক দিয়া বলে, কে রে ওটা? এত উঁচু আসনে এতগুলো মানুষের সামনে বসা। ওরা ডাক দিয়া কয়, বস ওনার নাম নমান, তবে এলাকার মানুষ ওনাকে ইমামে আজম বলে ডাকে। আল্লাহু আকবার বলেন।
ও কই ও নওমান, ও তো আমার দোস্ত, ও আমার কি দোস্ত। সঙ্গীরা ডাক দিয়া কয় বস, এতদিন যা কইছেন মোটামুটি হজম করার মতো, কিন্তু এই মাত্র যেটা কইলেন এটা হজম করার মতো নয়। উনি কি আর আপনি কি, ওনার সাথে আপনার যাই। ওর ইগোতে লাইগা গেছে, ডাক দিয়া বলে তাহলে তোমরা দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। একদম কাছাকাছি সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া কয় নওমান, আমি আপনাকে আমার দোস্ত বানাইতে চাই। নওমান ইবনে সাবিত চেহারার দিকে তাকাইয়া মুস্কি এসে ডাক দিয়া কয়, তোমারে কে চেনে না? তুমি ইয়াবাখোর, তুমি ডালখোর, তুমি ফেন্সিখোর, তুমি জুচ্চোর, তুমি বাটপার, তোমার সাথে আমার যায়। তুমি যত অকাম কুকাম করো, আমি তো সব অকাম কুকাম বিরুদ্ধে চলি, তাহলে তোমাকে আমার বন্ধু বানাবো কেন? দেখবেন এলাকায় যদি কেউ নেশা করে, ওই লোকটার সঙ্গে যদি কেউ যায়, মানুষ তার প্রতিও সন্দেহ করে। কথা বলেন। ও যদি বুঝতে পারে, সে যদি ডাক দিয়া কয় এর সাথে ঘুরি তো কি হয়েছে, আমি কিন্তু মদ খাই না, মানুষ ডাক দিয়া বলবে হারামি, খাস না তো যাস কেন? কথা বলেন, কথা বলেন। তো তোর সাথে আমার বন্ধুত্ব হয়? কয় না, আপনাকে আমি দোস্ত বানাই ছাড়ব। তো আমার ডাক দিয়া বলে এক শর্তে তোমারে আমার দোস্ত বানাইতে পারি। কয় শর্ত? আরো ধীরে বলেন, কয় শর্ত? এক শর্তে। ডাক দিয়া বলে তাহলে আমার কি মদ ছাড়া লাগবে? কয় না। তাহলে কি ইয়াবা ছাড়া লাগবে? কয় না। ডাল ছাড়া লাগবে? কয় না। নারী কেলেঙ্কারি ছাড়া লাগবে? কয় না। তাহলে সন্ত্রাসী বাদ দেওয়া লাগবে? কয় না। তাহলে পরের মাল আত্মসাৎ ছেড়ে দেওয়া লাগবে? নোমান বলে না না। ও তখন ডাক দিয়া বলে তাহলে আমার কি করা লাগবে? নোমান ইবনে সাবিত ডাক দিয়া বলেন একটা শর্ত, শর্ত হলো যতদিন তুমি আমার বন্ধুত্বের ভিতরে থাকবে, একটা মুহূর্তের জন্য তুমি আমার সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। ও ডাক দিয়া কয় মনে করছিলাম কত বিজি, এটা তো একদম ইজি। দেন হাত দেন, সুবহানাল্লাহ কোন, দেন হাত দেন, আপনি আমার দোস্ত। নোমান ইবনে সাবিত হাত ধরে ডাক দিয়া কয় দোস্ত শোনো, দুস্তি তো করে ফেললাম, কিন্তু দুনিয়ার একটা রেওয়াজ আছে, কায়াতে মায়া বাড়ে, দেখা সাক্ষাৎ হলে মায়া মহব্বত কমে না বাড়ে? আপনার জানের দুশ্মনও যদি হয়, প্রতিদিন যদি লোকটার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, দেখবেন আস্তে আস্তে তার প্রতিও আপনার একটা মায়া এসে যাবে। ডাক দেয়া কয় দোস্ত, দুস্তি তো করে ফেললাম, 3 দিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমি একটু দেখবো পরিবর্তনটা কেমন হলো। ও কয় দোস্ত, ওয়াদা করলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা আপনার সঙ্গে বলবো না, 3 দিন পরে আমি আসবো। খুব খুশিতে বাড়িতে গিয়া বিবিরে ডাক দেয়া কয় বিবি শোন, খবর একটা আছে চোস্ত, বর্তমান সময়ের ইমামে আজম ও হলো আমার দোস্ত। সুবহানাল্লাহ। বউ ডাক দিয়া কয় ঢং করার আর জায়গা পান না? হ্যাঁ, আপনি কি আর নোমান কি, কার সঙ্গে কিসের তুলনা? হ্যাঁ, মনে রাখবেন আমি যত বড়ই হুজুর হই, যত বড়ই পীর সাহেব হই, যত বড়ই নেতা হই, যত বড়ই তেনা হই, আমি যে কি মাল এটা আমার বউ ভালো জানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্যই তো নবীজি বলেছেন যদি কারো বিবি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তো তুমিও জানো যে লোকটা ভালো। বউ ডাক দিয়া কয় ওর সঙ্গে কি আপনার যায়? কোন আরে না পাগলি, একটা শর্তে বন্ধুত্ব বানাইছি, 3 দিন পরে আমারে দেখা করতে বলছে। কয় কি শর্ত? নোমান বলছে এই তোরে আমি আমার দোস্ত বানাইলাম, কিন্তু খবরদার আমার সঙ্গে তুই কোনোদিন মিথ্যা কথা বলবি। বউ ডাক দিয়া কয় জায়গা মতো সাইজ করে ছাইরা দিছে। সুবহানাল্লাহ বলে। ওর তো মেজাজ গরম, রাগের ঠেলায় ডাক দিয়া কয় জায়গা মতো সাইজ করছে মানে? বউ ডাক দিয়া কয় এত মেজাজ দেখায় না, মদ খাবেন তো এনে দিচ্ছি, অসুবিধা কি? ঘরে গেছে, মদের বোতল আনছে, গ্লাসের মধ্যে ডালছে, হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া কয় নেন। স্বামীও হাত আগাইছে। এবার বিবি ডাক দিয়া কয় দাঁড়ান, মদ খাবেন আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনি আপনার দোস্তের কাছে ওয়াদা করে আসছেন দোস্তকে মিথ্যা কথা বলবেন না, 3 দিন পরে যখন দোস্তের কাছে যাবেন আপনার দোস্ত তো বলবে ও দোস্ত মদ খাইছিলেন, তাহলে বলেন আপনি দোস্তের কাছে মিথ্যা বলবেন না সত্য বলবেন? কই সত্যই বলবো। তাহলে বলবেন তো, 1000 আলেমের সামনে বলবেন তো আপনি মদ খাইছেন? কয় ওহো তাহলে থাক। আল্লাহু আকবার বলেন।